হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম এয়ারপোর্ট রেল স্টেশনে। আজ আমাদের গন্তব্য ঢাকা টু কক্সবাজার। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল সকাল সকাল। চলেন বাকি কথা যেতে যেতে হোক। আশা করি পুরো ব্লগটা সবাই আমাদের সাথে থাকবে। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:43। আমরা প্রায় 6:30টার আগে আমরা স্টেশনে পৌঁছে যাই। আপনারা যারা যারা যাবেন চেষ্টা করবেন 15-20 মিনিট আগে স্টেশনে থাকার জন্য, তাহলে হয় আপনারা সময় মতো ট্রেনটা আর কি ধরতে পারবেন বা সব কিছু ঠিকঠাক ট্রেন আসতে আপনাদের বগিটা গুছিয়ে নিয়ে উঠতে পারবেন। চলেন কথা বলা যাক ট্রেনের টিকিট। আমরা গিয়েছিলাম যে ট্রেনে, সেই ট্রেনের নাম ছিল পর্যটন এক্সপ্রেস। এর শোভনচিয়ারের জনপ্রতি ভাড়া পড়েছিল আমাদের অ্যাপসে দেওয়া ছিল 695 টাকা, আর আপনার 20 টাকা সার্ভিস চার্জ 715 টাকা করে আমাদের জনপ্রতি কক্সবাজার ভাড়া পড়ে। এরপর আমরা যার যার সিট নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কক্সবাজারের পথে রওনা হলাম। ঢাকা থেকে বেরিয়েই অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে বয়ে চলে আমাদের ট্রেন। দেখতে খুবই সুন্দর লাগে। অনেক দিন পর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেও নিজের কাছে অনেক ভালো লাগে। যে যাই বলুক, আমার কাছে বাস বা অন্য কোনো মাধ্যমের থেকে আমার কাছে ট্রেন অনেক ভালো লাগে, যার কারণে আমি কোথাও গেলেও প্রায় সময় চেষ্টা করি ট্রেনে যাওয়ার জন্য। আপনাদের কাছে ট্রেন জার্নি কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। পর্যটন এক্সপ্রেসের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, ঢাকা থেকে ছাড়ার পর ট্রেনটি শুধুমাত্র চট্টগ্রামে 20 মিনিট সময় নেয় তার ইঞ্জিন পরিবর্তন করার জন্য, এবং তারপর ডাইরেক্ট কক্সবাজার। দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার স্টেশনে। কক্সবাজার স্টেশনটি খুবই সুন্দর, আমরা প্রথমবার দেখে মুগ্ধ হই। স্টেশন থেকে নেমে রিজার্ভ গাড়ি নিয়ে সরাসরি আমরা হোটেলে চলে যাই। আমাদের হোটেলটি দেখতে খুবই সুন্দর ছিল, একদম বিচ ভিউ দেখা যেত আমাদের হোটেল থেকে। আমাদের হোটেলটি ছিল একদম সুগন্ধা বিচের পাশে, মেইন রোডের সাথে, 11 তলা উপর। আমরা রুম থেকেই সমুদ্র প্রায় পুরোটাই দেখা যেত এবং বিমান থেকে শুরু করে প্রায় সব কিছু দেখা যেত। খুবই সুন্দর ছিল আমাদের হোটেলটা, আমার পছন্দের মতনই হয়েছে। আমরা যখন আসি তখন ফুল সিজন ছিল, তাই হোটেলগুলোর প্রাইস ছিল একদম আকাশ ছোঁয়া। আর এমন বিচের পাশে যে রুম পেয়েছি এটা আসলে আমাদের সৌভাগ্য, কারণ আমরা স্বপ্নেও ভাবিনি যে এমন একটি রুম পাবো। তারপরেও ভাগ্য ভালো ছিল বিদায় আমরা পেয়ে গেলাম রুম। আমাদের রুমে বেলকনিটা ছিল অনেক সুন্দর, ওইখানে দাঁড়ালেই আপনার সেই রকম একটা ভিউ পাওয়া যেত যা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সমুদ্রের নিচে। তখন অনেক মানুষ ছিল, এখন তো সিজন চলতেছে তাই আপনার মানুষের দেখতে পাচ্ছেন কেমন মানুষ, প্রচুর মানুষ। চারিদিকে যেদিকে তাকাবেন সমুদ্রের থেকে মানুষ মনে হচ্ছে বেশি। অন্যান্য বীজ থেকে সুগন্ধা বীজ প্রায় সকলেই এসে ওঠে, কারণ সুগন্ধা বীজ মাঝখানে হওয়াতে দুই পাশে অন্য দুই বীজ কলাতলি এবং লাবণী পয়েন্ট, হাঁটতে হাঁটতে ওইগুলাতে যাওয়া যায়। সুগন্ধাতে থাকলে সুবিধা বেশি হয়, তাই প্রায় অধিকাংশ লোকই সুগন্ধাতে এসে ওঠে। সন্ধ্যার পর ঘোরাঘুরি করতে করতে আমরা সুগন্ধা বীচ সহ প্রায় কক্সবাজার শহরটা ঘুরে দেখি। কক্সবাজার শহরটা আসলে রাত্রেবেলা খুবই সুন্দর লাগে, জাঁকজমকভাবে বিভিন্ন হোটেল বা রিসোর্টে অনেক কনসার্টের আয়োজন করা হয়। এগুলো আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতে বিভিন্ন জায়গায় ঘুরি। তারপর আস্তে আস্তে বাণিজ্য মেলার দিকে আগাই। কক্সবাজার বাণিজ্য মেলা খুবই সুন্দর, অন্যান্য জেলার বাণিজ্য মেলার মতোই অনেকটা বলতে পারি।
তারপর বাণিজ্য মেলায় আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হোটেলে চলে যাই কিছু কেনাকাটা করে, এবং এইভাবে আমাদের আজকের দিনটা কাটে। আমাদের নেক্সট ব্লগ খুবই শীঘ্রই আসবে, ওইটাতে আপনারা দেখতে পারবেন ইন্নানি, হিমছড়ি সহ আরও অনেক জায়গা যেগুলো আমরা ঘুরেছি। আজকের ব্লগটা কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।